সোমবার জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরের সামনে বাঁধের ওপর জমাট প্রতিবাদ ধর্নায় বসল জেলা বিজেপি। উপস্থিত ছিলেন জেলা সভাপতি শ্যামল রায়, নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা, মহিলা মোর্চার সভানেত্রী দীপা বণিক, যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ সহ বিজেপির একাধিক নেতা কর্মী। প্রেক্ষাপটে পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কড়া নির্দেশ, দীর্ঘমেয়াদী এবং কূটনৈতিক ভিসা ব্যতীত সকল পাক নাগরিকদের ভারত ছাড়তে হবে। বাতিল করা হয় সমস্ত স্বল্পমেয়াদী ভিসা। সেই নির্দেশ সব রাজ্যে পাঠানো হলেও বিজেপির অভিযোগ, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। বিষয়টিকে কেন্দ্র করেই গোটা রাজ্যের সাথে জলপাইগুড়িতেও এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শ্যামল রায় বলেন, কেন্দ্র নির্দেশ দিলেও রাজ্য প্রশাসনের নীরবতা প্রশ্ন তোলে। আমরা চাই অবিলম্বে রাজ্য জুড়ে তল্লাশি হোক, প্রয়োজনে পাক নাগরিকদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। আপনারা ইতিমধ্যেই জানেন, গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে আর তার প্রতিবাদে ভারত সরকার একটা বিজ্ঞপ্তি জারি করেছে যে অবিলম্বে ভারতে বসবাসকারী পাকিস্তানি নাগরিক তাদেরকে ভারত ছাড়া করতে হবে। ভারতবর্ষের অন্যান্য প্রদেশ যখন এই কাজে সহযোগিতা করছে, কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আর কেন্দ্রীয় সরকারের এই বিজ্ঞপ্তিতে কোনো আমল দিচ্ছে না। কারণ তার জেহাদি, সন্ত্রাসবাদী এবং দুদেলগাইদেরকে সংরক্ষণ দেওয়ার প্রয়োজন আছে ভোটের স্বার্থে। তাই আমরা এই প্রতিবাদ ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে বাধ্য করাবো যে এই পশ্চিমবঙ্গ থেকে মৌলবাদী জেহাদিদের পাকিস্তানে অবিলম্বে ফেরত পাঠাতে হবে। এই কারণেই আমাদের এই অবস্থান ধর্ণা কর্মসূচি। আপনারা লক্ষ্য করছেন মাননীয় জেলা শাসকের দপ্তরের সামনে এই অবস্থান। আমরা মাননীয় জেলা শাসকের মাধ্যমে আমাদের স্মারকলিপি জমা দেব এবং তার মাধ্যমেই আমরা পশ্চিমবঙ্গ সরকারকে বাধ্য করাবো যে তিনি যেন অতি দ্রুত এই পশ্চিমবঙ্গ থেকে মৌলবাদী জেহাদিদের, পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে তাদেরকে পাকিস্তানে পাঠায়। কারণ রাষ্ট্রীয় সুরক্ষা এখানে জড়িত আছে, দেশের সার্বভৌমত্ব জড়িত আছে। রাষ্ট্রীয় সুরক্ষা এবং দেশের সার্বভৌমত্বের জন্য আমরা ভারতীয় জনতা পার্টি প্রাণপণে লড়াই চালিয়ে যাব।